আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। কোন কারণে শেষ কোন কারণে মামুনুল হক জেলে গেল? এটা হলো মূর্তি ধোলাই খালে মূর্তি স্থাপনা নিয়েই তো জেলে গেল। একজন মরা মানুষের ভাস্কর্য উঠাবার জন্য পৃথিবীতে কোনো শত শত মানুষকে শহীদ করা, হত্যা করা, হাজার হাজার মানুষকে জেলে দেওয়া, এটা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই। কি বলছি বলেন? কি প্রশ্ন বলেন? মরা মানুষের ভাস্কর্য বলেন, তাকে উঠাবার জন্য হাজার হাজার মানুষকে জেলে দেওয়া, শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা। ব্রাহ্মণবাড়িয়ার হত্যাযজ্ঞগুলো কেন হয়েছে? জোরে কর না। কার ভাস্কর্যের জন্য? যে মারা গেছে। বলেন, যে কি? মরা মানুষের ভাস্কর্যের জন্য জিন্দা মানুষকে হত্যা করা। বলেন, মরা মানুষের ভাস্কর্যের জন্য বলেন জিন্দা মানুষকে হত্যা করা। এটা পৃথিবীতে এর আগে কখনো ঘটে নাই। এটা পৃথিবীতে এর আগে কখনো কি ঘটে নাই। তো মরা মানুষের ভাস্কর্যের জন্য যখন জিন্দা মানুষগুলোকে হত্যা করেছিল, রব যেন তখনই সিদ্ধান্ত দিয়েছেন যে অচিরেই দেখবি এই ভাস্কর্যগুলো যাদেরকে দিয়ে উঠিয়েছিস তাদেরকে দিয়ে আমি ধ্বংস করব। শেষ পর্যন্ত পৃথিবীর কোন ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে কেউ পেশাব করেছে এর উদাহরণ আর পৃথিবীতে ঘটে নাই। কিভাবে করেছে রব? কিভাবে করেছে? হ্যাঁ, কামা তাদিন তুদান, কামা তাদিন। এরপরে যখন ভেকু দিয়ে যখন এভাবে ধাক্কা দিল, মাথাটা যখন এভাবে হয়ে গেল, তখন কেমন দেখাইলো? যেটা বলেন, তখন দেখা গেল কেমন? আল্লাহু আকবার কাবীরা। রব যেন বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আলিম, আমি হাকিম। তোমরা 2021 সালে রক্ত দিয়েছো, রক্ত আমার কাছে জমা দিয়েছো। 2024 সালের 5ই আগস্ট আমি রক্তের ফলাফল প্রকাশ করেছি। প্রশ্ন হবে 5 তারিখে কেন করলেন? আল্লাহ জুলাই মাসটাকে আপনি 36 দিনের কেমনে বানাইলেন? জুলাই মাস 36 দিন করলেন কেন? 5 তারিখে না করে যদি জুলাই 28 তারিখে করে ফেলতেন তাহলে কেমন হতো? আল্লাহ কয় না, এই 5 ওই 5। 5ই মে 2013 বলেন, আবার বলেন 5ই মে 2013 আর 5ই আগস্ট 2024। আল্লাহ আপনি 5ই জুলাইতেই করতেন, 5ই আগস্টে দিলেন কেন? আগস্টের নাম যেন কিয়ামত পর্যন্ত মনে থাকে। বাফও গেছে আগস্টে, জিও গেছে আগস্টে। আগস্টে আনলেন কি লেগা বলেন? আর 5 তারিখ নিলেন কি লেগা? আল্লাহকে আমি আলিম, আমি হাকিম। আমি আলিম, আমি কি? আমি হাকিম। তোমরা তোমাদের গদিটাকে মজবুত করার জন্য, নিরঙ্কুশ করার জন্য, বাংলাদেশকে ভারতের কাছে তুলে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ভারতের অংশ বানাবার জন্য, বাংলাদেশটাকে ভারতের আজীবন ভারতের গোলাম বানাবার জন্য আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের সমস্ত ষড়যন্ত্র করেছ। তোমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছ, তোমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছ, তোমরা টিচিং পদ্ধতি পরিবর্তন করেছ, সব পরিবর্তন করেছ। কখনো এদেরকে বানর বানিয়েছ, কখনো এদেরকে কুত্তা বানিয়েছ, কখনো এদেরকে শুয়োর বানিয়েছ, কখনো আলু ভর্তা শিখিয়েছ, কখনো গরুর ডিম ভাজা শিখিয়েছ। পৃথিবীর সমস্ত অপসংস্কৃতি এখানে চালু করেছ আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের জন্য। তো রব্বে কারীম বলেন, ছাত্র সমাজকে যদি ধ্বংস করে দাও, আগামী 30 বছর পরে বাংলাদেশ আরেকটা বার্মা পরিণত হবে, আরেকটা কাশ্মীরে পরিণত হবে। এই স্বপ্ন দেখে আমাদের ছাত্রগুলোকে ধ্বংস করেছ। রব্বে কারীম ওই ছাত্রদের হাতে বাঁশ তুলে দিয়ে তোমাদেরকে চিরচল বিনাশ করবে। কি ভাই, আমাদের ছেলেদের হাতে কি তুলে দিছে? কেন ছেলে এই ছাত্রদের হাতে বাঁশ তুললো কেন? ক্লাস 5 থেকে ক্লাস 10 ইন্টার আর অনার্স, এই তো না? এই তো। কারণ সব জেলাতে তো, সব থানাতে তো কি নাই? মাস্টার্স কলেজ নাই। সব থানাতে তো কি নাই বলেন? মাস্টার্স কলেজও সব থানাতে নাই। সব থানাতে প্রায় সব, অনেক থানাতে অনার্সের কলেজও তো নাই। তাহলে বোঝা গেছে 5 থেকে ক্লাস 10, ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট, আর শুধু এই পাস কোর্সের ছাত্রগুলো আর অনার্সের ছাত্রগুলো আর মাস্টার্সের ছাত্রগুলো এদের জীবনকে ধ্বংসের জন্য, এদেরকে ধ্বংস করে দিয়ে পুরো জাতিকে ধ্বংসের জন্য যা করেছো, তো আল্লাহ তাআলা এদের হাতে ভাঙ্গা বাঁশ তুলে দিয়া তোমাদেরকে
থেকে সর্বনাশ হয়েছে। রব বড় না ছোট? রব কি কি পারে? জোরে বলেন, রব কি পারে? আহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আমি সব পারি, আমি আলিম, আমি হাকিম, আমি খবীর, আমি বাসীর। রব্বানা ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআলিহি। রব বলেন পৃথিবীতে যা তোমরা করেছো সব শুধুই ইস্তিকবারান ফিল আরদে, অহংকার করো তো করেছো। ইস্তিকবারান ফিল আরদে, একজনের অহংকার কত ছিল। ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার ওবায়দুল মুক্তাদের কুলাঙ্গার লানত তার উপরে, বলেন লানত তার উপরে। হাজার হাজার ওলামাদের রক্ত তার হাতে, হাজার হাজার ওলামাদের চোখের পানি তার হাতে। তার কারণে কত মা রাত কাঁদছে, বলেন তার কারণে কত মা রাত্রে কাঁদে কাঁদে কেঁদে কেঁদে রাত যাপন করছে। যার ছেলে জেলে তার মা কি পরিমাণ কাঁদছে, যার স্বামী জেলে তার স্ত্রী কি পরিমাণ কাঁদছে, তার স্বামী জেলে তার বাচ্চাগুলো কি পরিমাণ কাঁদছে। কত মায়ের কান্না, কত মায়ের আহ এ আসমানে উঠছে, কত মায়ের আহ জমিন থেকে আসমানে উঠছে, কত বাচ্চার আহ জমিন থেকে আসমানে উঠছে। কুলাঙ্গার ভেবেছো এমপি ছিলে, ওলামাদেরকে হত্যা করে করে আর জেলে দিয়ে দিয়ে মন্ত্রী হয়েছো। রব্বন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। রাগ করেছেন কেউ? আমিও দোয়া করতে ভুলি নাই, বহুত দোয়া করছি তাওয়াফে সাইতে, আল্লাহ এই জালেম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান, ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে উম্মতকে জালেম থেকে বাঁচান। হ্যাঁ দোয়া করলাম কি লিগা, এটা রব এটাকে বানায় দিল মন্ত্রী। কইলাম আল্লাহ তুমি, আমি কইলাম কি তুমি করলা কি, কইলাম কি তুমি করলা কি। শেষ তক রব বলেন হ্যাঁ আমি যা করি বুঝে শুনে করি, তোরা বুঝিস না, তোরা তাড়াতাড়ি করিস না। তোরা কি আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আতা আমরুল্লাহ আমার সিদ্ধান্ত আসবেই আসবে, ফালা তাস্তাজিলু অতএব তোমরা জলদি করো না, তোমরা জলদি করো না, আমার সিদ্ধান্ত আসবেই আসবে। যত উপরে তুলবো তত আসার দিলে ভাঙবে বেশি। কি হয় আতা আমরুল্লাহ? আমরা তো ভাবছিলাম হ্যাঁ কি হয়ে গেল, কইলাম কি করলো কি। তোয়াফে তোয়াফে কইছে আল্লাহ তার আর এমপি বানাইও না, তার আর এমপি বানাইও না, ওরে তারা বানায় দিছে মন্ত্রী। তো কইলাম আল্লাহ তুমি, আমি কইলাম কি তুমি করলা কি। আল্লাহ কা ফালা তাস্তাজিলু, না জলদি করো না, জলদি করো না। কি বলছে বলেন? এজন্য আজকের এই স্বাধীনতার জন্য, আজকের এই আমরা যেভাবে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আজকে যারা তত্ত্বাবধায়ক করেছেন আপনাদের এই সম্মানের পেছনে গত 16 বছরে যতজন রক্ত দিয়েছে সকলের রক্তের অবদান অনস্বীকার্য সত্য। যতজন জেলে গিয়েছে সকলের অবদান সত্য, যতজন আয়নাঘরে ছিল সকলের অবদান সত্য। বলুন তো দেখি 10 বছর একটানা অন্ধকার কুট্টিতে তার চোখের পানি কেমন ছিল বলেন? যার স্বামী, যার স্ত্রী জানতো না তার স্বামী আছে না নাই। আমার জেলখানার জীবনে, আমার গুমের জীবনে, যখন আমি গুম ছিলাম, আয়নাঘরে ছিলাম, আমার শুধু একটাই টেনশন ছিল, আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই কমপক্ষে আমার স্ত্রীর কাছে এতটুকু সংবাদ পৌঁছিয়ে দিও ও নাই, আর না হয় ওর জীবন কি হবে। শুধু একটা টেনশন ছিল, ওর জীবন কি হবে। যদি আমি এখন শহীদ হয়ে গেছি, সাগরে ভাসায় দিছে, তা আমার স্ত্রীর কি হবে। শুধু এক টেনশন ছিল। বলেন ওই দিনগুলোর কান্নার জবাব রব এত বছর পরে দিয়েছে। এজন্য ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না। কি বলছি বলেন বলেন বলেন, ওলামায়ে কেরামদের রক্ত কি ভুলা যাবে না। আপনি ইনসাফের সাথে বলেন এদেশে সবচেয়ে বেশি রক্ত ঝরছে কার? কার? কেউ নারাজ হবেন না। জামাতে ইসলামের যে লিডারগুলোকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ মিথ্যা ছিল। বলেন কি বলছি বলেন, আবার বলেন। প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ কি ছিল? সম্পূর্ণ মিথ্যা ছিল। প্রত্যেকটা ফাঁসি সম্পূর্ণ মিথ্যা ছিল। বলেন প্রত্যেকটা ফাঁসি কি ছিল বলেন? নারাজ হবেন না তো। প্রত্যেকটা ফাঁসি মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যা মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল মিথ্যা ছিল। হযরত আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহ তাআলা, হায় তিনি যদি আজকে বেঁচে থাকতেন পরিস্থিতি ভিন্ন হতো। তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ইতিহাস বাংলাদেশের মানুষ জানে না। এই ইতিহাস বাংলাদেশের মানুষ কি জানে না। ওলামায়ে উম্মতের রক্ত, জামাত ইসলামের রক্ত, বিএনপির রক্ত, সবগুলো রক্তকে একসাথে করলে যেই ফলাফল, এই ফলাফল হলো 5ই আগস্টের ফলাফল।
না শুধু এক দলের ফলাফল? বলেন। তাহলে বুঝা গেছে রক্ত যেহেতু সকলের লাগছে, আগামী বাংলাদেশ সকলের। কি বলছি বলেন, আবার বলেন। রক্ত সবার, দেশও সবার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন, রক্ত সবার, রক্ত কার কার? এজন্য কেউ যদি মনে করেন একাই আবার স্বাধীনতার ফলাফল ভোগ করবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। জানি না আমার কথার সাথে আপনারা একমত হবেন কি। যদি কেউ মনে করেন আবার এদেশে চাঁদাবাজি হবে, হবে না। আবার এদেশে দুর্নীতি হবে, হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন। এদেশ হবে, আগামী দেশ হবে ইসলাম ও মুসলমানদের দেশ। আগামী দেশ হবে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত দেশ। আগামী দেশ হবে ইনশাআল্লাহ, এদেশে বেনামাজিদের হাতে দেশ হবে না। বলেন বেনামাজিদের হাতে দেশ হবে না। বলেন বেনামাজিদের হাতে দেশ হবে না। সুইপার থেকে সচিব পর্যন্ত ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওলামাদের হাতে একবার দেশ দিয়ে দেখো। জাতির পায়ে ধরে বলি, ওলামায়ে উম্মত হাতে একবার দেশটা দিয়ে দেখো। ইনশাআল্লাহ ওলামায়ে উম্মত রক্ত দিয়ে তোমাদের পেট আর পিঠ হেফাজত করবে। রক্ত দিয়ে হেফাজত করবে, পেট আর কি? পিঠ মানে কি? তোমাদের স্বাধীনতা হেফাজত করবে। আর পেট মানে কি? তোমাদের ক্ষুধা হেফাজত করবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ, কেউ রাগ করে ফেলছেন কিনা জানি না, জানি না। আমার এই কথা আমারই আবেগ, এই কথা আমি আমার আবেগ থেকে বলছি। এজন্য কেউ যদি একা 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 আবার ডাকাতি করার নিয়ত করেন, আপনি নিয়ত পাল্টান। কি বলছি বলেন। পরিসংখ্যান ভেবে দেখুন, পরিসংখ্যান বাইর করে দেখুন, আবার পরিসংখ্যান করে দেখুন কাদের রক্তে দেশে বেশি লাগছে। 5ই মে রক্ত কাদের গিয়েছে? কারা ঢেলে দিয়েছে বুকের তাজা রক্ত? ভুলে গেলে হবে না। আল্লামা জুনায়েদ বাবুলকে ভুললে হবে না। হেফাজতের সংগ্রামী আমির হযরত মাওলানা আহমদ শফিকে ভুলে গেলে হবে না। আল্লামা বাবুলকে ভুলে গেলে হবে না। মামুনুল হকের কুরবানিকে ভুলে গেলে হবে না। মামুনুল হকের কুরবানিকে, ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের কুরবানিকে ভুলে গেলে হবে না। একটা আলেমী দ্বীন ব্রাহ্মণবাড়িয়ার 41টা মামলা, এগুলো ভুললে চলবে না। বলেন এগুলো ভুললে কি ওলামায়ে কেরামকে সমর্থন করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করতে থাকেন। আল্লামা চরমনায়ের হযরত নায়েব আমির, চরমনায়ের আমিরে মুহতারাম, চরমনায়ের নায়েব আমির, এদের জন্য দোয়া করতে থাকেন। 16 বছর ধরে এরা কুরবানি করছে না বলেন? আমি বলি সকলের কুরবানিকে একসাথে করেন, সকলের কুরবানি একসাথে করেন, স্বাধীনতার ফলাফল সকলের ঘরে পৌঁছিয়ে দেন ইনশাআল্লাহ। বলেন বলেন সকলের কুরবানি একসাথে করেন, সবগুলো রক্তকে একসাথে করেন, সবগুলো শাহাদাতকে একসাথে করেন, সবগুলো ফাঁসিকে একসাথে করেন, সবগুলো গুম আর হত্যাকে একসাথে করেন। সব রক্ত একসাথে করে এর ফলাফল একসাথে 18 কোটি মানুষকে ভাগ করে দেন। কি ভাই, আর 2-4 জনের ঘরে পৌঁছায়া দিবেন না? কি বলছি বলেন? আর যেন কেউ সালমান এফ রহমান তৈরি না হয়, এদেশের জন্য আর যেন কেউ পলক তৈরি না হয়, এদেশের জন্য আর কেউ দীপুমণি তৈরি না হয়, এদেশের পয়সা দিয়ে যেন, বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে যেন বিদেশে আর কারো বাড়ি না হয়। আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না। বলেন, হাত তোলেন, বলেন আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না। বলেন আমরা বিদেশে আর কারো বাড়ি দেখতে চাই না। আল্লাহ তৌফিক দান করেন। কথা কি কিছুটা বুঝাইতে পারছি কিনা আল্লাহই জানে। কিছুটা বুঝাইতে পারছি? বলেন ওলামায়ে কেরাম যদি আপনাদের কাছে আসে, আমরাও প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি, তখন কি বলবেন? ও তখন বলবেন না, আনতেও পারবে না, খেতেও পারবে না, এটা বলবেন না। বলবেন আনবে, এরা আমাদেরকেই খাওয়াবে, নিজে খাবে না। যারা আনবে আর খাবে তাদেরকে আমরা ভোট দিতাম। কি বলছি বলেন? যারা অল্প আনবে, বেশি খাওয়াবে, আমরা তাদেরকে ভোট দিব। বেশি আইনা কম খাওয়াবে, তাদেরকে দিতাম না। কি বলছি বলেন? বলেন কথা বলেন। অল্প আইনা যা আনবে তা ঢেলে দিবে। শাইখ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে বলেন? শাইখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ কি পরিমাণ দিয়েছে জাতিকে, বর্ণাঢ্য মানুষকে শাইখ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে? এখান থেকে কি কিছু বোঝা যায় না? কি হয়
ইতিপূর্বেও আর বন্যা হয় নাই কি? আলহামদুলিল্লাহ এবার বন্যার ত্রাণ সামগ্রী ডাকাতির সুযোগ আর কেউ পায় না। কি ভাই, ডাকাতির সুযোগ আর কি? তাইলে বুঝা গেছে ওলামাদের হাতে তুলে দিলে ইনশাআল্লাহ জাতির ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই মেহনতের আর এই কোরবানির ফলাফল কি করে দিব? 18 কোটি মানুষকে ভাগ করে দিব। বলেন না ইনশাআল্লাহ। এদেশের বিধবাদের হাতে তুলে দিব, এদেশের অনাথদের হাতে তুলে দিব, এদেশের এতিমদের হাতে তুলে দিব, এদেশের স্কুল কলেজ আর মাদ্রাসা সব ক্ষেত্রে ইনশাআল্লাহ 100% ইনসাফ কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। হ্যাঁ রব্বে করিম বলে ফেলেছি তোমার জাতের উপর ভরসা করে তুমি এক সমাজ আমাদেরকে, এমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও যা রব্বে করিম, এমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও যেখানে আর কোনো লুণ্ঠনকারী হবে না, যেখানে আর কোনো চোর হবে না, আর কোনো ডাকাত হবে না, আর কোনো লুটেরা হবে না, আর কোনো সালমানের রহমান হবে না। জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো, জাতির টাকা দিয়ে বিদেশে কি এরা কিসের মতো? মশা। এরা কিসের মতো? আর এরা কিসের মতো? মশার পরিণতি যা, এদের পরিণতিও তা। মাছির পরিণতি যা, ইঁদুরের পরিণতি যা, সব হলো ফাংসাহুম আনফুসাহুম। আমাকে ভুলে যেও না, যদি আমাকে ভুলে যাও আমি তোকে ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? তোর মাসালেহ তোকে ভুলাইয়া দিব। আর কি করবো জানিস? উলাইকা হুমুল ফাসিকুন, তোর নাম আমার দফতরে তুলে দিব ফাসিক। কয়টা গেল শাস্তি? 3 নাম্বার, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে মনমন্তুদ শাস্তি দেই। 3 নাম্বার শাস্তি ফাংসাহুম আনফুসাহুম, 1 নাম্বার শাস্তি উলাইকা হুমুল ফাসিকুন, 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা যখন আমাকে ভুলে যায় আমি দুয়ার খুলে দেই, সবকিছুর দুয়ার খুলে দেই। বলেন নাউজুবিল্লাহ। খুলছে না? খুলছে না? কি পরিমাণ খুলছে?